জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি হেফাজুল ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরের সভাপতি ফকির বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা জুনায়েদ আল হাবিব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: إن العلماء ورثة الأنبياء، أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम, আজিজ তুলাবা, সমবেত ব্রাদারান ইসলাম, ইতিমধ্যেই দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কিরাম আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। ঘোষকের ঘোষণায় আপনারা শুনেছেন। দ্বিতীয় বর্তমান যুগের সর্বস্তরের মুসলিম জনতার রাহবর উলামায়ে কেরাম স্টেজে উপস্থিত আছেন। আমার জানা মতে একের পর এক দেশের শীর্ষ পর্যায়ের উলামায়ে কেরাম আপনাদের সামনে হাজির হবেন। আপনাদের উদ্দেশ্যে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগি চলার দিক নির্দেশনামূলক আলোচনা করবেন। আমার আগে হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী তাদেরকে দিল্লি পাঠিয়ে দিয়েছে। আমি 1.5 মাস রিমান্ডে ছিলাম। রিমান্ডে আমাকে 7টা ইমেল জিজ্ঞাসাবাদ করেছে, রাত্র দিন 24 ঘন্টা। জিজ্ঞাসাবাদ যারাই করতে আসছে, প্রথম তাদের যে গাড়িটা ছিল এটা ছিল তুই পাকিস্তানিরা টাকা। শুধু আমাকে না, যারা পাকিস্তানিরা টাকা, শাইখুল হাদিস আল্লাহ মাহফুজুল হক পাকিস্তানিরা টাকা, মুফতি আমিন সাহেব পাকিস্তানিরা টাকার, এইসব বলে বলে আকাবের উলামায়ে কেরাম যারা আমাদের রাহবর ছিলেন তাদের সবাইকে গালিগালাজ করেছে। আমি তাদেরকে জিজ্ঞেস করতে চাই, যারা বক্তৃতায় দাঁড়াই বলতা পালাবো না, তোমরা আজকে গেলা কোথায়? আমরা তো, আমি পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করি, গোটা পশ্চিমা দুনিয়া আমি ঘোরাফেরা করেছি বারবার, কিন্তু একদিনের জন্য তো পাকিস্তান যাইনি। পাকিস্তানের কোনো ভিসা আমার পাসপোর্টে নাই, পাকিস্তানের কোনো সিল আমার পাসপোর্টে নাই। তাহলে পাকিস্তান আমি যাইনি কোন সময়, সামনে যাব কিনা সেটাও সন্দেহ। তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের বর্ডারের কোনো সংযোগ নাই। ইচ্ছা করলেই লাফ দিয়া বর্ডার পাস হয়ে চলে যেতে পারবো। কিন্তু তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ, আমরা পাকিস্তানি রাজাকার নয়। আজকে প্রমাণিত হয়েছে তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার। তবে পাকিস্তানি রাজাকার যাদেরকে বলেছ তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়। যারা ইন্ডিয়ান রাজাকার, তোমাদের দ্বারা বাংলাদেশ প্রতি মুহূর্তে হুমকির সম্মুখীন। তোমরা আজকে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমাদেরকে বাদ খুলে দিয়ে পানিতে মারবে, ইসকনকে আমাদের বিরুদ্ধে লড়াই দেবে, আদালত পাড়ায় আইনজীবীকে সবাই করে হত্যা করবে। 15 বছর তোমাদের নির্যাতন ভোগ করেছে। তোমরা বলেছো খেলা হবে, আমরা খেলার মাঠেই ছিলাম, তোমাদের সাথে আমরা খেলা করেছি 15 বছর।
খেলতে আসছো, পুলিশের অস্ত্রের বিনিময়ে তোমাদের কোনো শক্তি নাই। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, তোমরা কোথায়? আমরা আছি খেলার মাঠে, আসো আসো দেখি কত দানে কত চাও। তোমরা বারবার ঘোষণা দিয়েছ আসবে, বাড়ি সালাম দিয়েও তোমাদেরকে পাওয়া যায় না। সামনে আর পরাজিত শক্তি কোনোদিন আসতে পারবে না, আর আসতে করে সামনে আর পরাজিত শক্তি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। বাংলাদেশে দেশ আমরা স্বাধীন করেছি, রক্ত দেশের জন্য আমরা দিয়েছি, দেশ গঠন করার জন্য সামনে প্রয়োজন রক্তের প্রয়োজন হলে আমরা দেব। আমরা যেভাবে রক্ত দিতে পারি অন্য কেউ পারে না। রক্ত আমরা যা দিয়েছি অন্য কেউ দিতে পারে না। আজকে বিএনপি জামাত সহ আমাদের দেশের আওয়ামী বিরোধী যত রাজনৈতিক দল, যত পথ আর যত মতের মানুষ সবাই নির্যাতিত হয়েছে। বিএনপি জামাত সহ সকলকে বলতে চাই, আপনাদের অনেককে খরচ ফায়ার দেওয়া হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, অনেককে গুলি করে হত্যা করা হয়েছে, অনেককে মামলা দিয়ে বৎসরের পর বৎসর জেলখানায় আটকে রাখা হয়েছে। হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধে হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আসামি হয়েছেন। 17 বৎসর পর্যন্ত আপনারা নির্যাতিত হয়েছেন। কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, আপনাদের 17 বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার এক রাত্রের শাপলা চত্বরের নির্যাতনের সমান হবে না। শাপলা চত্বরে আমাদের বুকের উপর দিয়ে 1,54,000 গুলি চালানো হয়েছে। কিন্তু দুঃখ লাগে এই জায়গায়, আমাদেরকে যখন গ্রেফতার করা হয়েছে তখন আমাদের হাতে পায়ে রান্না ছিল, আমাদের কোমরে মোটা রশি দিয়া বাঁধ। হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তার হাত ভাঙা, এখানে হাতের মধ্যে পছন্দ, খুবই অসুস্থ ছিল। আমি একদিন সারাদিন তার জন্য চোখের পানি করছি। শেখ খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে এই অবস্থায় হাতে পায়ে ডান্ডা ভেঙে লাগে, তারপরে ফুটে হাতে ধরা হতো। আমাদের মাওলানা মামুনুল হক সহ আমরা যারা গ্রেফতার হয়েছিল, আমাদের প্রত্যেককে ডান্ডা দিয়ে পড়ায়, তারপরে আমাদেরকে চুপ টাকাইদের মতো কোর্টের মধ্যে হাজির করা হয়েছে। আমাদেরকে বৎসরের পর বৎসর ফাঁসির সেলে রাখা হয়েছে। যারা এই জুলুম নির্যাতন করেছেন, বাংলাদেশের সম্পদকে যারা লুণ্ঠন করেছেন, যাদেরকে গ্রেফতার করতে যাওয়ার পরে লিফটের গর্তের ভিতরে শত শত কোটি টাকা পাওয়া গেছে, তারা আজকে ইস্তারির কাপড় পরে কোর্টে হাজির হয়। দেখলে আমাদের রক্তক্ষরণ করে। পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আমাদেরকে এইভাবে নির্যাতন করেছেন, তাদেরকে নির্যাতন কত প্রকার এবং কি কি সেটা দেখায় দিতে হবে। আসতে কয়ে নাচতে মানুষের মন আসে না। আমাদের বিরুদ্ধে যারা কথা বলেছেন সংসদে দাঁড়ায়, আমাদের বিরুদ্ধে যারা কুৎসারণা করেছেন, তারা কেন জামায়া ধরে থাকবে? তাদেরকে হাতে পায়ে ডান্ডা দিয়ে লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে হবে। গত 17 বছর পর্যন্ত কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না। পদে পদে আমাদেরকে, আমরা মোবাইলে কথা বলতে পারি না, আমাদেরকে অ্যাটাক করা হয়েছে। আজকে হাসিনা বিদায় হয়েছে, প্রযুক্তি বিদায় হয় না। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, মাটির নিচে উঠে থাকলে সেখান থেকে ধরতে হবে। তাদের আন্ডা বাচ্চা সহ কাউকে সারা যাবে না। বাংলাদেশ আমাদের দেশ, এই দেশ স্বাধীন আমরা করেছি। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে? দ্বিজাতিত্বের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। আমরা ছিলাম পাকিস্তানের অংশ। বলেন তো, আমরাও বাঙালি, কলিকাতাও বাঙালি।
আমরা বাংলা ভাষায় কথা বলি, কলকাতা কোন ভাষায় কথা বলে? তাই তারা হিন্দুস্তানের অংশ, আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? বলে এই কথা আমরা শেষ। তসলিম বলছিল এপার বাংলা ওপার বাংলা, আমরাও বাঙালি তারাও বাঙালি, আমরাও বাংলা ভাষায় কথা বলি তারাও বাংলা ভাষায় কথা বলে, ত্রিপুরাও বাংলা ভাষায় কথা বলে, আসামও বাংলা ভাষায় কথা বলে। আসাম, ত্রিপুরা, কলিকাতা তারা হিন্দুস্তানের অংশ, আমরা কেন পাকিস্তান? বাঙালি আর বাংলা ভাষার কারণে আমরা পাকিস্তানের অংশ হয়ে নাই, আমরা মুসলমান হিসাবে পাকিস্তান। বলেন, এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়দিন? 70 বছর। আসামের দিকে তাকায় দেখেন 40 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে, ত্রিপুরার দিকে তাকায় দেখেন 40 বছর স্বাধীনতা আন্দোলন করে। তারা কি স্বাধীন হতে পারছে? কথা আসতে করে তারা পারছে স্বাধীন হতে? আমরা মাত্র 9 মাসে কেমনে স্বাধীন হলাম? মুসলমান হিসাবে আমরা যদি পাকিস্তানের অংশ না হতাম, আমরা 70 বছর আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না। আমাদের স্বাধীনতার মূলে হলো ইসলাম, স্বাধীনতার মূলে হলো আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গত 14 ডিসেম্বর পালিত হয়েছে বুদ্ধিজীবী হত্যা দিবস। পাকিস্তানে হানাদার বাহিনী বুদ্ধিজীবীকে হত্যা করেছিলেন। এই দেশ থেকে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশটাকে পরায়ত্ত করার, আর আমার বর্তমানে লেডি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমার বাংলাদেশের 57 জন আর্মি অফিসারকে হত্যা করে দেশের প্রতিরক্ষাকে ধ্বংস করতে চেয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যা করার কারণে যদি তাদের বিরুদ্ধে কথা বলি, তাদের বিরুদ্ধে যদি ক্রিয়া ছড়াই, তাহলে হাসিনা কি হবে? কি হবে? 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছেন। 57 জনের জন্য 57 বার হাসিনার ফাঁসি হওয়া দরকার। 77 হাজার হাজার আর্মি মোবাইলকে হত্যা করেছে, এক একজনের জন্য হাসিনাকে এক একবার ফাঁসির কাছে দেওয়া হবে। শেষ কথা মোদীকে বলবো, মিস্টার মোদী সাহেব, আমার দেশটাকে ছোট দেশ মনে করছেন আপনার পেটের ভিতরে, একটু মেহরবানি করে আফগানিস্তানের দিকে তাকান। আমরাও দেওবন্দি, আফগানিস্তান যারা স্বাধীন করেছে তারাও দেওবন্দি। আমরা কওমি, আফগানিস্তানে যারা বর্তমানে দেশ চালাইতেছে তারাও কওমি। সুতরাং আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, বিশ্বের সুপ্রিম পাওয়ার আমেরিকাকে ক্যাম্পাস করায় ছেড়ে দিয়েছে। মিস্টার মোদী সাহেব, বেশি বাড়াবাড়ি করবেন, আপনার দুটি সম্মান, আপনার দুটি সম্মান, আপনাকে ক্যাম্পাস করায় ছেড়ে দেওয়া হবে। আমরা রাষ্ট্র হিসেবে ছোট হতে পারি, জনবল কম হতে পারে, অস্ত্র কম হতে পারে, শক্তি কম হতে পারে, কিন্তু আমরা জাতি হিসেবে ছোট নয়, আমরা মুসলমান। আপনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, হয়তো যারা ক্ষমতায় আছে, অথবা আমার প্রশাসনের কেউ, অথবা ইংরেজি শিক্ষিত উদ্যোতন কর্তৃপক্ষ কেউ আপনাকে হিসাব বিকাশ করতে পারে। আপনি এত বড় রাষ্ট্র, দেশের স্বাধীনতাকে নস্যাৎ করে দিবেন, আপনি হয়তো এই দেশে আক্রমণ করবেন। আমরা একজন মুসলমান হিসেবে আপনার শক্তি নিয়ে বাবার কোনো টাইম আমাদের নাই, এগুলি নিয়ে বাবার চিন্তা ভাবনা করার সময় আমাদের নাই। যখন আমার উপর আঘাত আসবে, তখন যা আছে তাই নিয়ে আমরা মাঠে নামবো, কিন্তু বদর খন্দক আমাদের সামনে। স্লোগান হয়েছে, আমাদের মতো করে সাহেবের স্লোগান দিয়ে গেছেন, নবীর পরে নবী নয়। এই স্লোগানটা সম্পর্কে আমার কিছু প্রশ্ন আছে। আচ্ছা, সংসদে যদি আইন পাশ হয়, তাহলে আমার নবী শেষ নবী। যদি আইন পাশ না হয়, নবীর পরে নবী নাই, সংসদে আনছে। আচ্ছা, আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীকে আল্লাহ পাক সৃষ্টি করছেন শেষ নবী হিসাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পরে আর কোনো নবী নাই। কোরআন শরীফ কার কাছে নাযিল হয়েছে?
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন শরীফ নাযিল হয়েছে। কোরআনের প্রথমে আল্লাহ পাক তিনটা বিষয় আলোচনা করেছেন। কয়টা? তিনটা। এক নম্বর বলেছেন মুমিনদের সম্পর্কে, দুই নম্বর বলেছেন কাফেরদের সম্পর্কে, তিন নম্বর বলেছেন মুনাফিকদের সম্পর্কে। মুমিনদের সম্পর্কে কোরআন শরীফে যে জায়গায় বলেছেন সেই জায়গার ভিতরে আল্লাহ কি বলছেন? والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من بعدك শব্দ কোরআন শরীফে নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি আল্লাহ পাক কোনো নবী দুনিয়াতে প্রেরণ করতেন তাইলে এই জায়গায় ওমা উনজিলা মিন বাদিক বলতেন। ওমা উনজিলা মিন বাদিক শব্দ যেহেতু নাই, আমার নবীর পরে কোনো নবী নাই। আমার রাসূলের পরে কোনো নবী নাই। মুফতি মাহমুদ পাকিস্তানের সরহদের প্রধান মুখ্যমন্ত্রী, তিনি যখন পাকিস্তান সংসদে 1974 সনে কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য যখন বিল আনলেন, তখন আত্মপক্ষ সমর্থন করার জন্য মির্জা গোলাম কাদিয়ানীর ছেলে মির্জা নাসেরকে সেখানে হাজির করা হলো। তিনি সেখানে আসছেন, এসে যখন সংসদে উঠতেছেন, লম্বা জামা, মুখের মধ্যে লম্বা দাড়ি, চেহারা খুব ফুটফুটে সুন্দর, মাথার মধ্যে পাগড়ি বাঁধে যখন ঢুকেন, তখন সংসদ সদস্যরা মুফতি মাহমুদ সাহেবকে যে হোসেনে আম্মা বসে, মুফতি সাহেব এত সুন্দর চেহারা, এই সুন্দর পাগড়ি, এই লম্বা দাড়ি, এই লম্বা জামা, এই লোকটাকে আপনি কাফের কেমনি করবেন? হিসাব তো সংসদের ভিতরে যায়, সংসদে যাওয়ার পর সর্বপ্রথম যখন বিল উপস্থাপন হবে তখন স্পিকার দাঁড়ায় বলছেন, মুফতি সাহেব আপনার বিল আপনি উপস্থাপন করেন। যখন বলছেন আপনার বিল আপনি উপস্থাপন করেন, তখন মুফতি সাহেব ওইটা আয়াত তেলাওয়াত করছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। যখন এই আয়াত দেখালাম কে আসছে দেখালাম, স্টেজ আসলে দেখবেন না? হ্যাঁ, তাহলে একটু তাকে তাকাইছেন কেন? আসবে স্টেজে দেখবেন, বসে আমার দিকে খেয়াল আছে তো? কথা আমারটা শুনতেছেন তো? জি, যিনি আসছেন স্টেজে আসলে আপনাদের ভালো করে দেখাবো। মুফতি সাহেব বিল উপস্থাপনের প্রথম আয়াত তেলাওয়াত করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। এই আয়াত তেলাওয়াত করে বিল উপস্থাপন করার পরে স্পিকার বলছেন, মির্জা নাসেরকে এবার আপনি বক্তব্য রাখেন। মির্জা নাসের তো এই আয়াত তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করে বলছেন, মাননীয় স্পিকার, কোরআন শরীফ আরবি ভাষায় নাযিল হয়েছে, সুতরাং কোরআন বুঝতে হলে আরবি গ্রামার, আরবি ডিকশনারি, আরবি অক্ষর, আরবি শব্দ সম্পর্কে ভালো করে জ্ঞান থাকতে হবে। এরপর একটা করে ডিকশনারি করতে শুরু করেছেন, আর ডিকশনারিগুলি কইরা তারপরে বলতেছেন খাতাম অর্থ সমস্ত ডিকশনারিতে, সমস্ত লুগাতে সব জায়গায় লিখছেন মহর। আমরা মহরের বোধ সম্পর্কে আমাদের কোনো আপত্তি নেই, খাতাম শব্দ সর্বশেষ না। এই কথা যখন বলছেন মুফতি সাহেব দাঁড়ায়, কাদিয়ানী বাচ্চা, কোরআন শরীফ তোর বাপের কাছে নাযিল হয়েছে না আমার বাপের কাছে নাযিল হয়েছে? যখন এই কথা বলছেন তখন মির্জা নাসির এটা করে না, কোরআন শরীফ আমার বাপের কাছে নাযিল হয় নাই, আপনার বাপের কাছে নাযিল হয় নাই, কোরআন শরীফ নাযিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তখন মুফতি সাহেব ডাক দিয়ে তোর ডিকশনারি একটু ডাস্টবিনে নিক্ষেপ কর, আমি ডিকশনারি মানি না। যিনি সাহেব কোরআন, যার কাছে কোরআন নাযিল হয়েছে, তিনি খাতামের অর্থ যা করেছেন আমি সেটা মানি। আমার রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। সংসদে বিল পাস করলেও, সর্বশেষ নবী বিল পাস না করলেও, অন্তর্বর্তীকালীন সরকার বললেও মানে শেষ নবী, যদি অন্তর্বর্তীকালীন সরকার না বলে তাইলেও জি
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। সংসদে বিল পাস করা লাগবে না। গোটা বিশ্ব মুসলিমের কোন ব্যক্তি যদি রাসূলকে শেষ নবী হওয়ার ব্যাপারে একটু সামান্য সন্দেহ পোষণ করে, আমার নবী শেষ নবী এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি সামান্য সন্দেহ পোষণ করে, আমার নবী শেষ নবী এই ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে, সে কাফের। তাকে যদি কোনো ব্যক্তি কাফের মনে না করে, যদি কোনো ব্যক্তি তকসুদে তৃতীয় মাত্রায় সংসদে তার পক্ষে যদি দালালি করে, সেও কাফের। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সুতরাং আসল বিলতে হইল, যারা আজকে আমাদের দেশে আমার নবীকে শেষ নবী মানে না, মির্জা গোলাম কাদ্দানির মতো একটা কুখ্যাত পায়খানা তাত্ত্বিক বলে মারা গেছে, তারে যারা নবী মনে করে তাদেরকে অমুসলিম হিসাবে সংবিধানে লিখে দেওয়া। আহমদিয়া শব্দ, আহমদ শব্দটা হইল আমার নবীর নাম। কথা বলে না? আহমদিয়া মুসলিম জামাত তাদের নাম থাকতে পারবে না। আস্তে কর। কোরআন শরীফ মুসলমানদের ধর্মীয় কিতাব কাদিয়ানীরা পড়তে পারবে না। আমার বুখারী শরীফ, মুসলিম শরীফ, আমি মুসলমানদের হাদিসের কিতাব তারা পড়তে পারবে না। তাদের ইবাদতখানাকে মসজিদ না রাখতে পারবে না। মুসলমানদের কোন পরিভাষা, আযান, নামাজ, রোজা, হজ, সেহরি, ইফতার, ঈদ, শবে বরাত, শবে কদর কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যেমন পালন করে না, তারাও পালন করতে পারবে না। এই যুগের জন্য আমরা আন্দোলন করতেছি, ঠিক কিনা? শেষ কথা ভালো করে বুঝেন। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার, উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের এবার জিজ্ঞেস করতে চাই, সাভার বাজারে ডাকাত ঢুকছে, ডাকাত যদি ফ্যান স্যুট টাই পরা থাকে, পাহারাদার বাসারে দিল। জি, ডাকাত যদি মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, জি, ডাকাতের মাথায় পাগড়ি, মুখে লম্বা দাড়ি, গায়ে লম্বা জামা কিনা, ফ্যান স্যুট টাই পরা কিনা, সেটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো ডাকাত কিনা। কথা বলেন? মির্জা গোলাম কাদিয়ানী আসছে, মাথার মধ্যে পাগড়ি পরে, গায়ে লম্বা জামা পরে, মুখের মধ্যে দাড়ি রেখে, সুন্দর চেহারা নিয়ে উলামায়ে দেওবন্দ বলছেন চুরার ডাকাত। আসছেন কোন একজন ব্যক্তি, আয়েশা তারপরে সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন, নবীদের সমালোচনা করেছেন, ফ্যান স্যুটটাই পরে উলামায়ে দেওবন্দ বলছেন ডাকাত। বর্তমানে উলামায়ে দেওবন্দের অনুসারী আর উলামায়ে দেওবন্দ আছে, তারা মাওলানা সাদ সাহেব মাথায় পাগড়ি, মুখে দাড়ি, লম্বা জামা নিয়ে আয়েশা তাবলীগের উপর আঘাত করেছে, উলামায়ে দেওবন্দ বলছেন চুরার ডাকাত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? গোটা বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যেখানে তাবলীগে কাজ করে না। এমন কোন এয়ারপোর্ট নাই যে এয়ারপোর্টে গিয়া তাবলীগ গমন করে না। গোটা বিশ্বে তাবলীগ জামাতের দাওয়াতে আমেরিকা রিপোর্ট করেছে 33 কোটি মানুষ ইসলাম কবুল করেছে। সেই তাবলীগ জামাতের উপরে যেই ব্যক্তি কুঠারাঘাত করেছেন, তিনি বাংলাদেশে আসতে পারবে না। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? জি, টঙ্গীর বিশ্ব ইজতেমা কবে? 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি। মনে থাকবে তো? মনে থাকবে তো? মাঠ কিন্তু প্রতি বছর আমরাই প্রস্তুত করে দিই। জি, আমরা যখন ইজতেমা করে আসি, আমাদের এখানে লক্ষ লক্ষ লোক হয়, 50 লক্ষ মানুষ। আচ্ছা, 50 লক্ষ মানুষ যদি একটা মাঠের মধ্যে থাকেন, ওখানে যদি খানা পিনা খান, ওখানে যদি তারা 3 দিন পর্যন্ত বসবাস করে, মাঠটার অবস্থা কি হয়? ময়লা আবর্জনা কিছু কমে, এইগুলি পরিষ্কার করার জন্য তো লোক লাগে। পরবর্তী 3 দিনের জন্য পরিষ্কার করা বলে গাড়িটা জমা থাকে। ওইরকম পরিষ্কার করার জন্য এবারও হয়তো আসবে, কিন্তু মাঠ প্রস্তুত করতে হবে আমাদের।
ইতিমধ্যে মাঠ প্রস্তুতের কাজ চলছে, আপনারা মেহরবানি করে যাবেন, মাঠের কাজে অংশগ্রহণ করার জন্য যাবেন সবাই এই জায়গার মধ্যে সকলেই যা অংশগ্রহণ করবেন। শেষ কথা, আমিও কিন্তু সাভারেরই লোক, আমার মনে করে না। আমি যে সাভার অন্ধ মার্কেট থেকে সুদা রাস্তাটা দিকে ঠাকুরের দিকে গেছে, ওই রাস্তায় যায় একটা প্রজেক্ট আছে, কৃষিবিদ প্রজেক্ট, কমলাপুর গ্রামের নাম। ওই জায়গাটা আমি যেখানে মাদ্রাসা করছি খ্রিস্টান তুলে, ওই জায়গাও কিনছে খ্রিস্টানদের কাছ থেকে। আশেপাশে কোনো মুসলমান নয়, খ্রিস্টানদের মধ্যে। ওখানে আমার গেটের সামনে খ্রিস্টানদের বিশাল বড় চাষ, আপনারা গেলে দেখবেন বিশাল বড় গেট। ওই জায়গার ভিতরে একটা মাদ্রাসায় করছে, ওই মাদ্রাসায় আগামী 27 ডিসেম্বর, 27 ডিসেম্বর শুক্রবার বাংলাদেশের বর্তমান উলামায়ে কেরামের রাহবর হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবনগরী সাহেব আসবেন। অলি ইবনে অলি হযরত শাইখ বরনবী রহমতুল্লাহ আলাইহি, মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব শাইখে বরনবী তিনি আসবেন। ইংল্যান্ডের বেলাল বাবা সাহেব হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খলিফা তিনি আসবেন। আর বাকি মৌলানা মামুনুর হক সাহেব, খালেদ সাহেব, সাইফুল্লাহ ইবু সাহেব, ওনাদেরকে আমি বলছি যে যাইবেন আলহামদুলিল্লাহ, না যাইবেন না অসুবিধা। ওনারা বলছেন ওনারাও আসবেন, আপনারা কেউ যাইবেন? হ্যাঁ, তারিখ কেমন থাকবো তো? আগামী শুক্রবারের পরের শুক্রবার 27 ডিসেম্বর সকাল 10টা থেকে 11টা থেকে মাহফিল শুরু হবে। যাওয়ার দায়িত্ব আপনাদের, জোরের জুমার পরে খাওয়াবার দায়িত্ব আমার। আসসালামু আলাইকুম। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের ইনশাআল্লাহ বয়ান হবে। আমাদের অনেক মুরব্বী এসেছেন, মুরব্বী